अरे मुन्ना प्रेमे বইসুনা আমার দেওরা এত রাইতে বেলা ওই কালা চশমা পরে কই যাইতেছে নাকি রাইতে বেলা চোখে কম দেখা শুরু করছে। ভাবি সুযোগ পাইলে মানুষে পিন মারো আর আমারে খাওয়া দিন খাবাইতে আসো। আরে সানগ্লাস তো চোখে বলবো না, এটাই সে যাই। তুমি মনে করো না তোমার দেবরারে তুমি রাত কানা কইয়া পার পাইবে, বুঝছো? এটা মডার্ন নতুন স্টাইল। আমি বলি কথা বুঝছো, এই গ্রামে একটা পোলাওকে আমার লাগে দেখছো আমার মতন। তা এত ফ্যাশন করে কই যাওয়া হইতেছে একটু শুনি। যাচ্ছি, রিহার্সেল আছে, নাটকের রিহার্সেল। শোনো, ওই রিহার্সাল সব বন্ধ। বন্ধ কেন? তোমার বড় ভাই নিষেধ করছে। আমি কি খারাপ কিছু করতেছি? নাটক করে কি অন্যায়? আচ্ছা, তোমার মতো এত হ্যান্ডসাম পোলা এই গ্রামে কয়টা আছে কত? কি যে কোনো ভাবি নিজের কথা আমি নিজে কেমনে করি? তোমার আর কইতে হইব না, এই গ্রামের সবাই এই কথাটা জানে। ভাবি এত পেরেশানি করো না আমাকে, এবার বলো আমি কেন নাটক করতে পারবো না? কারণ হইল শুনলাম তুমি না কই নাটকের দারোয়ানের পাঠ করতেছো। ভাবি ওটা কিন্তু দারুণ না, প্রহরী। শোনো, আমাদের দারোয়ান বুঝে দিব না, ওই দুইজনের হাতেই লাডি থাকে। আচ্ছা, তোমার লজ্জা করে না? আয়নার সামনে যায় দেখো তো, এত সুন্দর নায়কের একটা চেহারা নিয়া তুমি প্রহরীর পাঠ করতে চাও? শোনো, যদি অভিনয় করতে হয় তাহলে নায়কের পাঠ করবা, আর না হইলে নাটক বন্ধ। তোমার ভাই কইছে সোজা দোকানে যায় বইতে। তুমি ঠিক আছো, বড় ভাই ঠিক কইছে। এটা শত্রুতা নেই আমার লগে, ভিলেজ পলিটিক্স। আরে আমি এই সমস্ত দারুণ দারুণে পাঠ করব না। দিলে নায়ক অত দরকার নাই আমার অভিনয়ের, আমি সিনেমা করব দরকার হইলে। ঠিক আছে ভাবি? দেখা দেখি বাদ দাও, যদি তোমার নায়কের পাঠ দেয় তাইলে করো, আর নাইলে বাদ দাও। আয়না একবার নিজের চেহারাটা দেখিয়া ভালো করে চিন্তা করো। আর শোনো, আমারও কিন্তু তোমার এই প্রহরীর অভিনয় পছন্দ। দিল গো আরে মুন্না জেনে তুমি ওইজো না দিল গো আমি করি বন্ধুর গোয়া তুমি তাদের ফুল সাসপেন্স ড্রামা সিকোয়েন্স, খামোশ বলার সাথে বাম 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 করে মিউজিক শুরু হবে। বাজাও। বল ভাই, পাঠ তো ঠিক আছে, সেটা তো অনেকবার গাইছেন, আপনার কোনো সমস্যা হবে না। গিয়া প্রথমে বসবেন, বসার পরে যে সময় শুরু হবে খামোশ থেকে উঠে দাঁড়াবেন। আগে মতি ডায়লগ দিব, মতি ডায়লগ দিলে পরে পিছনে আপনি আপনারটা উঠে দাঁড়ায় বলে দিবেন। পিছনে প্রহরীর মতো, হ্যাঁ একদম প্রহরীর মতো দাঁড়াতে হবে, আমার জন্য পাথর দাঁড়ায় রয়েছে এরকম। ঠিক আছে মতি, দাঁড়াও, এসে বসো।
এই শুরু করি, মিউজিকটা কিন্তু খামোশ বলার পরের থেকে শুরু হবে। অতি ভুলে যাবেন না ভাইজান এই ছোট লোক, ভুলে যাবেন না ভাইজান, এই ছোট লোক নিরীহ প্রজারাই কিন্তু তিল তিল করে আপনার সাম্রাজ্য করে কিন্তু তুলেছে। তিল তিল করে আপনার সাম্রাজ্য গড়ে তুলেছে। একবার যদি তারা জেগে উঠে, একবার যদি তারা জেগে উঠে, খামোশ খামোশ! তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় স্পর্ধা। মিউজিকটা কমবে। তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো, তুমি রাজা হরপ্রসাদ সিংকে চেনো, জ্ঞান দিচ্ছ। তুমি রাজা প্রসাদ সিংকে জ্ঞান দিতেছো। আরে রাহান, তুমি হরো লাগবো না, হরো মরো বাদ দেন তো। ওটা কি কিতাব নাকি যদি কোনটা করে লিখতে? আচ্ছা, না বলতে চাইলে অসুবিধা নাই, যদি সুবিধা মনে করেন তাহলে বলবেন, নাহলে কোনো অসুবিধা নাই। না না, হরো মরো বাদ দেন। জ্ঞান দিচ্ছি না মহারাজ, জ্ঞান দিচ্ছি না মহারাজ। আমি শুধু বলতে এসেছি। ও ভাই, একটু আরো পূজা হইতে হবে। রাজার সামনে দাঁড়াচ্ছে বড় ভাই, ঠিক আছে, কিন্তু বিদ্রোহটা থাকতে হবে। আবার বলেন ভাই। আমি শুধু বলতে এসেছি যদি গরিব নিরীহ প্রজার উপর আপনার অত্যাচার বন্ধ না হয়, যদি গরিব নিরীহ প্রজাদের উপর অত্যাচার বন্ধ না হয়, আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব। আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব। ভুলে যাব আপনি আমার বড় ভাই, বলে যাব আমি আপনার। গরম হইতে পারবে না, কান্না ভুলে যাব, কান্না। থামো, ভুলে যাব ইমোশন আর একটু বেশি ইমোশন লাগবে। আপনি আমার বড় ভাই। বেশি কাতো না, কেন এরপরে তো রাজা ধমক দিবে। আসো, রাজা হরপ্রসাদ সিং খুব ভালো করেই জানে কিভাবে বিদ্রোহ দমন করতে হয়। দাঁড়ায় বলতে হবে, রাজা প্রসাদ সিং ভালো করে জানে কিভাবে বিদ্রোহ দমন করতে হয়। কিভাবে বিদ্রোহ দমন করতে হয়। আমি তোমাকে বন্দি করলাম। আমি তোমাকে এই মুহূর্তে বন্দী করলাম। প্রহরী, প্রহরী, প্রহরী কোথায়? প্রহরী প্রহরী, প্রহরী প্রহরী, কোথায়? প্রহরী প্রহরী তো আসে নাই। মাস্টার, আপনাদের বারে বারে কইলাম ওই পোলারে নিয়েন না, ওই পোলারে কিছু হবো না। তারপর যে কেন আপনি পোলারে নিলেন আমি বুঝে উঠতে পারতেছিলেন। আসলে বিষয়টা হচ্ছে কি, ও যেভাবে হাতে পায়ে ধরলো, না করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আজকে আসুক, আসলে পরে বোঝাপড়া করুন। আমরা আমাকে কাজ শুরু করি। ওই কেউ একজন প্রক্সি দে তো। গুরুজি, আমি তো বলছিলাম এই ইউনিট আমি করব। তুমি করবা তো, আচ্ছা ঠিক আছে। তুমি আবার দেখা গেল পাটটা দিলা, পরে তুমি মিউজিকটা কে বাজাইবো? মিউজিকটা তো তোমারই বাজাইবো। তুই প্রক্সি দিবি? হ্যাঁ দিই। কি মতি, এখনই কি বন্দি করে নিয়ে যাবো? ভাই এখনই যে বন্দি করে নিয়ে যাবো, তখন কি ছুরি বের করুম? মানে না, তলোয়ার এখন না, এখন তো কি হবে না। আচ্ছা, না, বড় বেশে তো এখনই ফাইট হবে না, তো পুরো শেষ দিকে গিয়া। আচ্ছা, সামনে প্রহরীকে ডাক দেন। প্রহরী কোথায়? প্রহরী এই তো হুজুর, আমি এখনই কি বন্দি করে নিয়ে যাব? আরে মে তুমি চুপ থাকো তো, তুমি যে আসল প্রহরী না, ওই যে আমাকে আসল প্রহরী হয়ে গেছে। আসো আসো, নিচে পড়ো। না রোহিত চাচা, কিছুতেই আমি প্রহরীর অভিনয় করতে পারবো না। প্রহরীর অভিনয় করতে পারবি না তো কিসের অভিনয় করবি? কেন নায়কের অভিনয় করব আমি? কইলে হলো নায়ক করব। ও কি আমার মতো দেখতে সুন্দর? এই গ্রামে আমার মতো একটা স্মার্ট পোলা পাওয়া যাবে, দেখতে সুন্দর, স্মার্ট। যা ঠিক আছে। আমার থেকে যদি কেউ পাঠ ভালো করতে পারে তাহলে আমি নায়কের পাঠ ছেড়ে দেবো, সেই নায়ক আমার কোনো আপত্তি নেই। আমি কিন্তু তোর সাথে কথা বলছি না। তুই আমার দুষ্ট হইতে পারিস, কিন্তু এই কম্পিটিশনে তুই আমার কেউ না। আমি কথা বলছি, আমার গুরুর সাথে কথা বলছি। আমি যদি হিরো হইতে না পারি, এই গ্রামে আমি কোনো যাত্রা হইতে দেবো না। মাস্তানি না, আমার লগে তুই মাস্তানি করস। তোরে নায়কের পাঠ দিতে পারুম না, বাস শেষ। এটা মস্তানি দেখাস? তুই কি মনে করো যে মস্তানি দেখালে পরে নাটক এখানে বন্ধ করতে পারবি? আমি তো কইলাম, আমার চাইতে সুন্দর যদি কেউ পারে, আমার চাইতে স্মার্ট পোলা যদি এই গ্রামে থেকে থাকে, সে হিরো করবে, নইলে আমি হিরো করবো। নইলে যাত্রা হবে, নইলে হবে না, দুইটার একটা। তুমি কি নায়ক রাজ জাগাইছো? আমি নায়ক রাজ্জাক না হইতে পারি, কিন্তু আমি গ্রামের নায়ক, গ্রামে সবার চাইতে সুন্দর। ওরে বাবা, গ্রামের নায়ক। তুই এই গ্রামের নায়ক হতে পারস,
কিন্তু তুই এই নাটকের নায়ক হওয়ার যোগ্যতা তোর হয় নাই। কেন আমার যোগ্যতা হয়নি? না হয় না, আমি তোরে নায়কের পাঠ দিতে পারুম না। এটাই কি আপনার শেষ কথা? শেষ কথা। গ্রামের নায়ক। কি নাম কইলি? আরে গ্রামের নায়ক। কেন গ্রামের নায়ক কেন? চেহারায় পুজপাচে এই গ্রামে নাকি তার মতো সুদর্শন কেউ নাই। বাবা, তাই নাকি? আমার তো মনে হয় গ্রামের নায়ক তোর পছন্দ করে। হ্যাঁ, কইছে তো আমার পছন্দ। পছন্দ না করলে প্রত্যেক দিন কলেজে যাওয়ার সময় এসে হাজির হয় কেন? ম্যাডাম, গ্রামের নায়ক তো আপনাকেও পছন্দ করতে পারে। আমরা দুজন তো একসঙ্গে কলেজে যাই। তোমরা কি আমারে দেখে গ্রামের নায়ক কইলা? আমাদের দুজনের কথার মাঝখান দিয়ে যে হারে ঢুইকা বললেন, তাতে তো নিজেই প্রমাণ করে দিলেন যে আপনিই গ্রামের নায়ক। এক মিনিট শোনো, যাই কও, আমি কিন্তু তোমাকে সিনিয়র। যারা সিনিয়রের সম্মান না করে তার মধ্যে আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য কি? তোমরা কলেজে বেরো লাভ কি কও? তোমরা হয়তো ভাবতে পারো যে এই যে কলেজের পথে তোমাকে হঠাৎ দেখা হয়ে যায়, এটা কিন্তু ইচ্ছা করে না, হঠাৎ করে দেখা হয়। আমি তোমাকে দেখবা লেগে কখনো খারাপ থাকি না। আরেকটা কথা মনে রাখবা, গ্রামের 8 বছর বলেছে আমি কিন্তু একটু আলাদা। কথাটা কিন্তু ঠিক। রানা ভাই সবার থেকে আলাদা, অনেক ভালো একটা ছেলে। উডানি মারাই, এত উডানি আমার পছন্দ না। কি চা দেবো? না, মনে হয় গ্রামের নায়ক কুবরাই গেছো। কেন গ্রামের নায়ক? এই এই মিয়া, গ্রামের নায়ক কি? আমার একটা নাম আছে না? আমার নাম রানা মিয়া। রানা মিয়াকে ডাকবেন। আরে রাগ করস কে? আমি তো তোর লোকে মজা করে কইছি। তুমি লাগো আমার চাচা, তুমি তুমি আমার লোক মজা করো না, ইয়ার কি করো? তোর লোকে মজা মনে হয় প্রথম করলাম আমি। প্রথম আর শেষ নাই। আলতু ফালতু জিনিস নিয়ে আমার লোকে মজা চলবো না, এই কথাটা কয়ে দিলাম। আমাকে এলাকায় কিছু কিছু লোক ভিতরে হাইরে দিয়ে বাসায় যাইয়া বউর লোকে রাখা নাই। এখন দিন তোর অবস্থা তাই। এখানে বেশিক্ষণ থাকুন ঠিক হবে না। এমন আরো সব চৌক হয়ে যেতেছি। যদি তোরা কেউ আমার এই গ্রামের নায়ক কস, আমি কিন্তু নাক ভেঙে পেলাম। আমি কিন্তু মুরব্বী সুরব্বী কিচ্ছু মানুম না। এই দোস্ত, কি রে? কই যাস? হ্যাঁ, চা খাবো না? চা খাবি? হ্যাঁ আমি তোর চা খাবো না। হ্যাঁ, চা খাওয়াবি। আরে যে দোস্ত, মুরব্বি টুরব্বি তোর বহন দরকার নাই, তুই আমার লাগায় কি তুই আয়, আরে কি কস? তোর লাগে আমার কথা আছে। কি কথা? কি ঘটনা কি? আশ্চর্য করবো। কি কি সিন করে আসলে বুঝলাম না কিছু।
রনের পাট চাইছিলা এটা রইছে সবাই কয়ে দিছি। ও ওই বুইরা বুইরারে মনে করছি আমি সারুম আজকে রাতে আমি প্রতিশোধ নেব বুইরারে আমি ছেড়ে দেব না তো দোস্ত আমার একটা অনুরোধ তুই আর আমার গ্রামের নায়ককে ডাক দিবি দোস্ত তুমি কিন্তু দোস্তের নামে একটা কলঙ্ক দিলা আর একটা ভুল রিকোয়েস্ট করলা। শোনো দোস্ত, আমি বন্ধু হিসেবে তোমার যা ইচ্ছা তাই করতে পারি, গ্রামের নায়ক কইতে পারি, দরকার হলে ভিলেন কইতে পারি, কিন্তু যারা কয় তাকে মুখ বন্ধ করে যাও। কর্ম অবশ্যই করবো। না না বন্ধু, বন্ধ করার কোনো দরকার নাই। শোনো ময়না হইতেছে গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া, হ্যাঁ ময়নার যে প্রেমিক হবে সে তো গ্রামের নায়কই হবে। তাই বন্ধু তোমার মনের কথাটা ময়নারে বলে ফেলাও। সুন্দর দেখে তো ডরে বন্ধু, সুন্দর জিনিস ধরা মুশকিল, আবার ধরে রাখা মুশকিল। প্রেমের মরা জলে ডবে না, ও প্রেম ভাঙতে এক একদিন ক্লাস না করলে কি হয়, একদিন একটু আমরা বসে গল্প করলাম, একটু আনন্দ ফুর্তি করলাম। ভাই হ্যাঁ মনে হয় মুখে বলতে লজ্জা পাইতেছে, যদি একটু কাগজে লেখা দিত। গুড আইডিয়া। না ওই আমি জানি তুমি আমার পছন্দ করো, আমার ভালোবাসো, যদি মুখে বলতে লজ্জা পাও, সংশয় হয়, তাহলে তুমি ওই লিখে আমারে পাঠাই দিও। এই আছে যদি লিখে দাও তোমার পৌঁছাই দিও। যাও, এই শোনো না, ভাই চলে গেল তো। তা কি করবে? পিকনিক করবে, রান্নাবাটি খেলবে হারামজাদা? ভাই হ্যাঁ আমি খুব মাইন্ড করছি। কেন? আপনি তো খালি আপনার নিয়ে ব্যস্ত আছি, এরা তো আমার কথা কিছু কইলেন না। আল্লাহ, ওরে ধাপ ধাপ করে দুটো ঘুষি মেরে তাড়াতাড়ি আয়। তুই আমার সাথে দুঃখের সুখের আলাপ করবি, এক থাপ পরে তো সব কটা দাঁত ফলাই দেবো। খারা 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 দোস্ত, যদি থাপ পর দেখ 2 দাঁত রাখিস, জালাল শয়তানের দোকানে চা খাইতে হবো না আমার। আমারে তুই কি করে রাখো জালাল শয়তান? এই কালকে আমি তোর বড় ভাইয়ের কাছে সব কমু জীবনে তোরে তখন। এইটা দিবনি, আমি তোমারে শুধু একটু সাবধান করে দেয় কাকু, এরপরে তুমি যদি কোনোদিন গ্রামের নায়ক আমারে কও বা তোমার দল বল কেউ কয়, আমি তোমার কিন্তু রসু বিয়া করে ডাকো। রসু দুষ্ট আমার, হ্যাঁ তুই আমার মুখে হাত দিছস। রসু আমার জানের জান, রসু আমার প্রাণের প্রাণ, রসু রে না দেখিলে বাঁচে না পরাণ। আরে রসু তারি খাইছি, আরে রসু রে না দেখিলে বাঁচে না পরাণ। কালকে সকালবেলা তুই তৈরি থাকিস। তুইও তৈরি থাকিস, সাবধান। আবার গ্রামের নায়ক কবি কালটা আবার আমি হ্যাঁ বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। আচ্ছা খালা খালা, আমি তোর বড় ভাইকে কমু, তোর তোর রাগ গিয়ে আমি শুনাবো। হ্যাঁ আমার কয় রসু, কি আশ্চর্য। রানা, এই রানা, রানা,
খারাপ 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 গ্রামের নায়ক এই কথাটা তুমি কার কাছে বলছো? কার কাছে আবার? তোমার ভাইয়ের কাছে। রোজ চাচা আছে না, কাল তোমার ভাইয়ের কাছে আইসা তোমার নামে নালিশ করে গেছে। রাইতে বেলা তোমার ভাই অনেক রাগারাগি করছে। তুমি তো চিল্লাচিল্লিও শুনছো, আর চিল্লাচিল্লি শুনছো দেখেই তো এই দুপুর পর্যন্ত ঘুমের ভান করে রইছো। মনে করছো কি আমি বুঝি নাই কিছু? ভাবি কি হচ্ছে? ভাই খুব বেশি রাগ করছে, রাগ করলে কি? মারলো না তোমার? আরে শোনো, তোমার ভাইয়ের কি এত সাহস আছে যে আমার সামনে রাগ করবো? সে কমটাকে আছে এইটা না, তোমার সামনে ডং না? আমি জানি ভাই যে তোর যে কত ডরায়, পানির মতো হয়ে যায়, বুঝছো? ও আর এটা বুঝা তুমি ঘুমের ভান ধরে পড়ে রইছো না? আই শোনো, তাড়াতাড়ি যাও, যাইয়া খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বাইরে যাও। শোনো, আমি থাকতে কোনো চিন্তা নাই, যাও। ভাই ঠিক আছে গা? না, তোমার বাড়ির শরীরটা মনে হয় একটু খারাপ, আজ মনে হয় যাইব। বুঝছি, কি বুঝছো? তোমাকে দুজন খালি বাড়ি পাওয়ার দরকার না, আমি গেলে বাঁচো। বুঝছি, ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। শোনো, বাইরে তুমি ঠান্ডা করো, আমি তোমার থেকে ডাবের বাড়ি নিয়ে বেশ, যেতেছি। আই শোনো, বসো। আমি একটা কথা বলি, সেটা মন দিয়ে শোনো। মানুষ যদি তোমার গ্রামের নায়ক কয়, তুমি একদম রাগ করবা না। শোনো, একদম মাথাটা ঠান্ডা রাখবা। একদিন, 2 দিন, 3 দিন কইবো, তারপরে আর খেপাইবো না, বুঝলা? হ্যাঁ, কিন্তু কিন্তু আমারও একটা কথা আছে। কি? নামটা কিন্তু আমার কাছে আছে। সবাই না ডাকলো আমি কিন্তু ঠিকই নায়কের গ্রাম করে ডাকবো। আমার কিন্তু পছন্দ হয়েছে। তুমি নায়কের গ্রাম করবে না, 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 গ্রামের নায়ক করবে, কোনটা করবে? দুটোটাই, আমারও নায়ক গ্রামেরও নায়ক, যতদিন পর্যন্ত আমার জানা হয়েছে। যাও, পাগল করে হাঁটবে। আসিয়া, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? তোমাকে দোয়ায় বেশ ভালো আছি। ওই দিন তোমাকে লোক একটু খারাপ ব্যবহার করছি, আই এম সরি। আচ্ছা, তুমি কলেজটা ঘুরতে আসছো যে, কলেজ যাবে না? কলেজ কি বন্ধ? কলেজ খোলা থাকলেও আমার জন্য বন্ধ। তোমার জন্য বন্ধ? ব্যাপারটা কিন্তু আমি বুঝলাম না। আমার আর লেখাপড়া হইব না। কেন লেখাপড়া হবে না কেন? প্রত্যেক দিন কলেজে যাওয়ার সময় চেয়ারম্যানের পোলা আমাকে অনেক বিরক্ত করে। তা আব্বারে জানাইলাম, আব্বা কইলো যে তোর কলেজে যাওয়ার দরকার নাই। মায়েও সায় দিল না। আর ময়না, হেরো কি লেখাপড়া বন্ধ? চেয়ারম্যানের পোলা তো ময়নারে বেশি বিরক্ত করে আর উল্টাপাল্টা কথা কয়। এই ব্যাপারটা আগে আমার জানানো উচিত ছিল তোমাকে। জানালে আপনি কি করতে পারতেন? আপনি কি আমার জন্য চেয়ারম্যানের পোলার লগে মারামারি করবেন? কি করতে পারো মানে? এই গ্রামের যুবক সমাজ কি মরে গেছে? হ্যাঁ, তোমরা এই গ্রামের ভাইয়া, আমরা এই গ্রামের যুবক, তোমাকে দায়িত্ব তো আমাকে নিতে হবে। অবশ্যই চেয়ারম্যানের বলেছে দেখিয়েছে নাকি বাবা গেছে নাকি? আমরা দেখুন, দরকার হলে আমি তোমার বাবার লোক কথা বলবো, তুমি আবার কলেজে যাইবা, এই কথাটা মনে রাখবা। রানা ভাই, কি
হবে না। ছাগল না, ছাগলের বাচ্চা। হ্যাঁ, আমি তো ছাগলের বাচ্চা, আর তুমি হইতেছো গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার তুমি কেন সাজছো সেটা আমাকে বোঝাও না। ময়নাকে পাওয়ার জন্য তুমি চেয়ারম্যানের পোলার সাথে মারামারি করতেছো। শোনো দোস্ত, তোমাকে একটা কথা বলি, প্রেমিকাকে পাওয়ার জন্য প্রেমিক সবকিছু করতে পারে, কিন্তু সে আমার প্রেমিক না, অন্য জনকে টানাটানি করতেছো কেন? হ্যাঁ, আমি ছাগলের বাচ্চা, ঠিক আছে তুমি যাও, আমি চেয়ারম্যানের পোলার লেখা হুদাহুদি লাগতে যাবো না। বুঝছি বুঝছি বুঝছি, তুই হলে স্বার্থপর। এইরকম দুস্থ আমার দরকার নাই, এরকম বন্ধু বান্ধব দরকার নাই। বুঝলে, ময়নার তো তুইও পছন্দ করিস, আমি জানি না। এমন দেখছ যে ময়না আমার লাগে, হ্যাঁ, এটা সহ্য করতে পারতেছ না। এই দিন আলো আলো দিকে ডরাইতেছে, এগুলো বুঝি না। থাক থাক, তোর লাগবো না। রয়্যাল বেঙ্গল টাইগার হইছে। সাত সকালে মেজে ছুটি দেবো না। আরে রানা ভাই, আপনি আমার কলেজের সামনে কি করেন? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তোমাকে যাতে রাস্তায় কোনো ডিস্টার্ব করতে কেউ না পারে। তুমি তো বুঝতে পারছো আমি কার কথা কইতেছি। চেয়ারম্যানের বলে আলাল, হের যন্ত্রণায় কেউ কলে যাইতে পারে না, তোমাকে ডিস্টার্ব করে। আর এই যে ওর জন্যই তো আসিয়া লেখাপড়া ছেড়ে দিচ্ছে। আমি চাই না এই গ্রামের একটা মেয়ে ওর যন্ত্রণায় লেখাপড়া ছেড়ে দিই। আমি প্রতিরোধ গড়ে তুলব। আমার লাগে রানা ভাই শুনুন, একটু বুঝতে চেষ্টা করুন। আপনি হিরো মানুষ, গ্রামের সবাই আপনারা নায়ক হিসেবে চিনে। আপনি কেন খামাখা নিজের এইসব আজে বাজে পোলাপানদের সাথে মারামারিতে জড়াইবেন? হায়রে কুলিতে টুকরো ময়না, আলাল দুলাল দিয়ে আমি কি করবো? আমার দরকার তো তোমারই, তোমার মন আমার জয় করতেই হবো। রানা ভাই কি ভাবতেছেন? ভাবতেছি, আরে তোমরাই তো কও আমি গ্রামের নায়ক। সিনেমা দেখো না? প্রায় তো সিনেমা দেখো, চ্যানেলে চ্যানেলে সিনেমা দেখা। একটা সিনেমার মধ্যে দুইটা গ্রুপ থাকে, একটা দুষ্ট লোক আর একটা লাভানুক্ত নায়ক। তো এই দুষ্ট লোকের লগে সবসময় নায়কের একটা মারামারি হয়, তাই না? দুষ্ট লোকের শিক্ষা দেয়, আমি ওদের কি শিক্ষা দেই? খালি ওই যে দেখেন না, ওদের কাছে যায় না, ওরা অনেক বদ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কারাবত কে বদ? কারাবত বললি কে বদ? কি করবে? কি করবি? কি করবো দেখবি? হ্যাঁ, কি করবো দেখবি? হ্যাঁ, নাকি? রানা ভাই যাই না, চলেন চলেন। এই আর যদি লাঠি আছে তো লাঠি আছে। দিমুর বেটা, তোদেরকে পাও ভাঙ্গে হাতে ধরে দিমু। লাঠি দিমু নাকি আবার? এই আজকের পর থেকে যদি আর কোনোদিনও ময়নারে নিয়ে রাস্তায় যদি ঘুরতে দেই, তাহলে তোর
পা ভেঙে হাতে ধরা দেবো, সারা জীবন ডান পার উপরে এইভাবে খুব তো পারলি, আজকে ব্যায়াম করি নাই এই জন্য পারলি। আমি দেখে দেবো মানে কি দেখবি? এই কি না, দেখবি? না। কি দেখবি বল, না কি দেখবি বল? যা খুশি কইছি। হ্যাঁ যা খুশি। চলো চলো চলো
বেশি কিছু চাই নাই, খালি একটু লেখাপড়াই করতে চাইছি। আর আম্মা, আমি কি এমন অবিশ্বাসের কাজ করছি যে আমার লেখাপড়া বন্ধ করে দিতে হইব? না না, এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না। কথা হইতেছে গিয়া আসিয়া যখন কলেজ যাওয়া বন্ধ দিছে, তখন তোমারও কলেজ যাওয়ার দরকার নাই। আব্বা, যেই দেশে আসিয়া নাই সেই দেশে ছেলে মেয়েরা কি লেখাপড়া করে না? তোরে না কইছি, আমার থেকে বেশি বুঝবার চেষ্টা করিস না। আসিয়ার বাপের লগে আমার কথা হয়েছে, আসিয়ারে কেন কলেজ যাইতে দেয় না সেটা নিয়ে আমার সাথে আলাপ হয়েছে। যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটাই যায় তাহলে আমি কি করবার পারব? আমি কিছু করতে পারুম না। চেয়ারম্যানের লগে লড়বার কোনো ক্ষমতা আমার নাই। ক্ষমতা তোমার না থাকলে কি হবে আব্বা? আমার ঠিকই আছে, আমি ঠিক ওই চেয়ারম্যানের সামনে যাইয়া তার ফুলার নামে বিচার দিব। হ্যাঁ, যদি হ্যাঁ ফুলার বিচার না করে তাইলে অন্য ব্যবস্থা নিব। এত দূরের পথ তুই একলা যাবি কেমন করে? আব্বা, 2-3 দিন ধরে তো আমি একাই যাইতেছি, এত ভয় পাইলে কি চলবো? আর তাছাড়া ভালো কিছু অর্জন করার জন্য কিছু ত্যাগ তো করাই লাগবো। পোকার ডরে কি আমরা ধান চাষ করা বন্ধ করে দিতে পারি? তাহলে তো আমরা না খাই মরমু আব্বা। তুই লেখাপড়া শিখছস, শিক্ষিত হইছস, তোর লগে জ্ঞান বুদ্ধি যুক্তিতে আমি পারুম না। কিন্তু একটা কথা মনে রাখিস, শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি চাইতে আমার কাছে মান সম্মানটাই বড় কথা, মনে রাখিস। তোমার মায়ের একটু বোঝায়ও। আম্মা, তুমি একটু আব্বার বুঝায় বলো না। শোন মা, আমি জানি তুই বুঝাইলেই তোর বাপে বুঝবি। তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা নিস না। তুই মন দিয়ে পড়ালেখা কর মা, তুই মন দিয়ে লেখাপড়াটা কর। কর মা, ও, আমার পরীক্ষা, তুমি একটু আব্বার বুঝাও মা। বুঝাবো তুই। চেয়ারম্যানের পুলা আলাল যে আমার মারছে, এর মধ্যে হালাই হুমছে, এই জন্য হালাই আইতেছে আমার টিটকার করবার লিগে। কি ব্যাপার দোস্ত? হ্যাঁ, এত বড় একটা মিশন করে আসলে আমাকে কিছুই বললা না। মিশন কে মিশন আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। একটু সাত ছড়া তো, তোমার এখানে কি এনে কই? আরে এরকম একটা দাগ পড়ছে, কিসের দাগ এটা? ও, খানের মধ্যে বাড়ি গেছিলাম। ও, লুকাইতে চাইলেও লুকাইতে পারবা না, সব ফাঁস হয়ে যায়, বুঝছো? আমরা কিন্তু সব জানি, সব শুনছি। তুমি কার কাছে শুনলা? কার কাছে আবার? ময়নার কাছে। ময়না না কইছিল আলাল যে আমার মারছে, এটা কাউরে কইব না। তাহলে কি ময়না ওকে কই দিছে? কি হলো? ময়না কইছে তুমি বলে ওই দুইটারে টাই নাই না সেই সাইজে দুটো থাপ্পড় মারছো। ময়না আর কি কইছে? আর কি কইবো আর? আমার তো ধরো ময়নার কথা শুই না, মানে বিশ্বাসই হইতেছে না। তারপরে বন্ধু তুমি একটা কামের মতো কাম করছো, বুঝছো না? ময়নারে ভালোবাসতে এখন কোনো সমস্যাই নেই, মানে ময়না যাই নাই গেল যে তুমি ভালোবাসো ময়নারে, সহজ হয়ে গেল তোমার রাস্তাটা। আমি কিন্তু আসলে কারো ভালোবাসা পাওয়ার জন্য প্রতিবাদ করি নাই, আমি করেছি এই গ্রামের যুবক হিসেবে আমার প্রতিবাদ ছিল। বাহ, খুব ভালো কাম করছো, এটাই স্বাভাবিক। এখন বন্ধু কত কেমন সাইজটা করলা? আলাল 3-4টা বন্ধু নিয়ে হারিয়ে গেছে। আমি আর ময়না ছিলাম তো হঠাৎ করে সামনে খারাইছে, আমার বেটারা সর, তোরা পিজিং করা সর, শুনবো না দাম একটা দিলাম, সর ব্যাগ করে গেলো আলোর পাশে। আর একটা ধরে তুই ঘুষি বেড়ে একদম কি করলাম, বাকি তুলে দিচ্ছে। এর জন্য তো তুমি আমাকে বন্ধু। তুমি তো ডরে গেল না? না না, কে কইছে ডরাই না? আমার একটা কাম আছিল, তুমি বোঝো না? বুঝছি যে তুমি আলাল দিয়ে ডরা। চলো বাজার থেকে চা খেয়ে আসি। আমার সময় নাই, কলেজে টেস্ট আছে, যাইতে
যাই এই একবার নড়বি না এখান থেকে। হ্যাঁ মানে কি মানে? তুমি আমারে ভালোবাসো কি বাসো না সেটা বলতে হবে। আমি তোমাকে কালকে পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু তুমি কালকের মধ্যে কোনো উত্তর দাওনি আমাকে। আরে হ্যাঁ? গায়ে হাত দেন কেন? গায়ে হাত তো দেখছিস কি তুই? তুই যে কালকে একটা ওই যে মোটা তাজাটা হিরো নিয়ে রিক্সা করে ঘুরে বেড়ালি, তোর যে এত হিরো লাগবে তুই আমাকে বলতে আমি কি কোনো অংশ হিরো থেকে কম? আমি কম? এই আঙ্গো বাইক হিরো থেকে কম নাকি? এই বেশি কথা কইবেন না, বেশি কথা কইবেন না, একেবারে বেশি কথা কইবেন না, কইয়া দিতাছি। বেশি কথা কইলে একেবারে আপনার বাপের কাছে বিচার দিয়ে দিমু। আর আপনার বাপ যদি আপনার শাস্তি না দেয় তাহলে তখন কি করতে হইব সেটাও আমার জানা আছে। হাত ছাড়েন। যদি না সারি তাহলে কি করবি? আব্বার কাছে বলে দিবি? হ্যাঁ, হাত ছাড়েন কইতেছি। হাত তো ছাড়তে চাই রে ময়না, তোমার মন তো ছাড়তে চাই। হাত ছাড়েন। হাত ছাড়ি ছাড়ি, হাত ছাড়েন। যদি না ছাড়ি তাহলে কি করবি? ভাই যখন একবার হাত ধরছে এই হাত তো আর ছাড়বো না। হাত ছাড়েন। ওই মেয়েটার স্বভাব দেখছো উঠে ভালো ছিল না। ওই মেয়েটা যে রাস্তাতে করে দেখেছো ওই রাস্তার প্রত্যেকটা গাছেরই প্রত্যেকটা পাতারের দিকের কাছে প্রত্যেকটা পাতা সাক্ষী দেবো মেয়েটার স্বভাব তো দেখে। চাচা আপনার লেকচার থামান তো, ওই যে ময়নার বাবা দিছে। লেখে থামো কেন? যা সত্য তাই কইছি। এক তো চিড়া দাও তো, মায়েরা কয়দিন কিছুই মুখে নিতেছে না। মুখে দিব কেমনি? মেয়েটার উপর কম দখল দেয় নাকি? নাও সিরা ভিজিয়ে ঠান্ডা করে পরে খাওয়াবো, মেয়েটার শরীর ঠান্ডা হবে। আচ্ছা তোমার বংশে তো এরকম কেউ ছিল না। এই মেয়েটা কার স্বভাব পাইছে? তোমার স্বভাব পেলে তো এরকম হতো না। আর ওই রকম মেয়ে যদি আমার হয়তো গলার টিপে গাঙ্গে বাসায় দিতাম। এই চাচা তুমি কি মানুষ না শয়তান? আমাদের কিছুই হয় না। হ্যাঁ দুনিয়া কি হয়েছে আপনার? হ্যাঁ আপনার এরকম দেখেছেন? হ্যাঁ পানি খান, পানি খান, পানি খান। পানি খাই আর কি হইব? পারলে আমার জন্য একটু বিষ এনে দে। বিষ খাই আমি মনে চালামি নেই। মানুষের কথা আর সহ্য হয় না। আমার নিজের মাইয়া আমার কপালে এই ছিল, মাইয়া আমার এই শাস্তি দিল। আচ্ছা আচ্ছা শুনেন, আচ্ছা ময়নার কি দোষ? হ্যাঁ ময়না কি ইচ্ছা করে ওই কাম করছে? হ্যাঁ খবরদার! আর একটা কথা কই না। এই তোর জন্য আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি নাই। তুই কইছিলি মায়ের লেখাপড়া শিক্ষা আমার মুখ উজ্জ্বল করবো। মুখ উজ্জ্বল করে এখন ঘরে বসে রয়েছে কা? ওরে বাইরে যাতে বাইরে যাতে। এখন মাইয়া শুনতে পাইতাছি। থামেন আপনি, থামেন। শুনো, ওরে শোনানোর জন্যই তো কইতেছি। ওই মুখ নিয়ে বাড়ি ফিরে আসলো কেমনে? ওরে বাড়ি যদি মরে না কেন? মরে না কেন? মরে না কেন? আপনি শান্ত হন। শান্ত হন, মাথা গরম করে।
আসিয়া তোমার আগে আমার কত কথা আছে। আমাদের বাড়ির পিছনে বাসতলে আপনি যান, আমি আইতাছি। আপনি কি পাগল হয়ে গেছেন? এখন কি রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় কথা কর পরিবেশ আছে? কোন কি কথা? আসিয়া, মায়ের কি অবস্থা? ও কি খাওয়া দাওয়া করতেছে? আমি তো একটা নজর ফেলে দেখুন এটা পারতেছি না। ওই তুমি কইলা গ্রামের পরিবেশ আগের মতো নাই, তুমি কও সব দোষ কি ময়নার? বেবাকে খেলে হের দুই দিতেছে। আসিয়া, তুমি তো বান্ধবী, একসাথে পড়ো, ওর ঈদের সময়ে তোর পাশে থাকা উচিত। ওর কি অবস্থা দেখ আমার জানে। আমার ধারণাই ঠিক, আপনি ময়নার অনেক পছন্দ করতেন। আর ময়না বলে প্রত্যেকদিন কলেজে যাওয়ার সময় আপনি নাকি আমার জন্য খাড়াই থাকতেন। আপনি যে ময়নার এত ভালোবাসেন, ময়না কি জানে? আমি জানি না। শোনা মা আমার, খাবারটা রেখে গেলাম, তুই খাই নে। শোনা মা আমার, এমন করিস না, তুই না খেলে আমিও তো খাইতে পারি না। খাই নে লোকটি, শোনা কাঁদিস না, খাই নে শোনা, এমন করে না মা। আমি খাবারটা রেখে গেলাম, তুই না খেলে কিন্তু আমি কিছুই মুখে দেবো না। খাই নিবে শোনা। কই যাও? যেখানে আমার ঠিকানা আমি সেখানেই যাইতেছি। সেই ছোটবেলা থেকে ময়না আমি তোমাদের ভালোবাসি। কত কলেজের গেটে দাঁড়িয়ে থাকছি, রাস্তায় দাঁড়িয়ে থাকছি এক নজর দেখবার লিগা। কোনোদিন সাহস পাই নাই ভালোবাসার কথাটা কইতে। আচ্ছা, তুমি না আমার এই গ্রামের নায়ক কইতা?
কিন্তু একটা দিন তো এটা কও নাই আমার ভালোবাসো। শোনো, তুমি তো আত্মহত্যা করবা, মরার আগে আমি তোমার চাই এই গ্রামের নায়ক তোমার কাছে হাত পাচ্ছে। আচ্ছা চাচা, ওই ধরনের তরল ফাইট ছাড়া কেমন হইব? তরল ফাইট তো লাগবেই। তরল ফাইটের সময় তো ওই কেরা রে, ওই কেরা? কি ব্যাপার দোস্ত, এত রাইতে ময়না তোর সাথে ঘটনা কি? আমি ময়না গ্রাম থেকে পালে দেখছি। গ্রাম ছেড়ে পড়ে যেতেছিস? তোমরা তো কেউ চেয়ারম্যানের পোলা আলাদা বিচার করতে পারলাম না। সব তুমি যেন ময়না আত্মহত্যা করতে গেছিল। কি কবে এটা? আমি ওরে বাঁচাইছি। আমি ওর বিয়ে করব, অনেক দূরে চলে যাবো, নির্মনে আর কেউ চিনবো না, কেউ কলঙ্কিনী কইব না। তুমি কে? আমি যারা ভালোবাসি। এরপরে কি আর কোনো কিন্তু থাকতে পারে কাকু? তোমরা শুধু আমাকে দুইজনের জন্য একটু দোয়া করো। কাকু, সেদিন তোমার আমি খুব বেদবি করছি, তুমি আমার মাফ করে দিও। আর আমার বড় ভাইরে বুঝাই করো, এদের আমার মাফ করে দেয়। কি ব্যাপার চাচা, আপনি কাঁদতেছেন? আজ আমার ছোট ফুফুর কথা খুব মনে পড়তেছে। ঠিক 16 দিন পাকিস্তানি ক্যাম্পে থেকে যখন ফেরত আসলো, তখন কেউ তারে আশ্রয় দেয় নাই। আমার বাবা দাদা ওরাও কেউ আশ্রয় দেয় নাই। তাতে কি হলো, পরদিন সকালে দেখি ফুপু গাছের মধ্যে ঝুলে রয়েছে। ছোট আছিলাম তো, বুঝতে পারি নাই। মনে হচ্ছে আমার ফুপু বুঝি গাছে চড়তে পারে না। জানিস, আমরা এই দেশ থেকে পাকিস্তানিকেও তাড়াইছি, কিন্তু ওদের ছায়াও এখন পর্যন্ত আমরা শেষ করতে পারি না। ছায়াগুলো এখনো আছে। সেদিন যদি
তোর মতো একজনকে আমার ফুপুর পাশে দাঁড়াইতো, তাহলে আজকে আমার ফুপুটা বাঁচে যেত রে, আমার ফুপুটা বাঁচে যেত। আমরা আমরা তোরে গ্রামের নামক করে খেপাইছি, ভুল করছি, বিশ্বাস কর আমরা সবাই ভুল করছি। তুই তুই তো গ্রামের নায়ক না, তুই হলি গিয়া দেশের নায়ক, এই দেশের নায়ক। যা যা, তোরা তোরা যেখানে ভালো থাকতে পারিস সেখানে যা। আমরা আমরা তো করে দোয়া করি, বাচ্চা থাকিস বাবা, ভালো থাকিস। এলো এই কটা টাকাই আমার কাছে আছে, এটা লিয়ে আসা। দোস্ত টাকা লাগবো না। না না দোস্ত, আমার এই করে টাকা আছে দোস্ত। চাচা তুমি এটা নাও, ওখানে দোয়া করলে হবো, টাকা লাগবো না। তুই তুই এটা তোর সাথে রাখ, আমরা খুব খুশি হব, আমরা একটা ভালো কামের সাথে যুক্ত হইলাম রে। হ্যাঁ দোস্ত টাকা লাগবো দোস্ত। আয় আয় তোকে গ্রাম পার করে দিই। ভালো থেকো, ভালো ভালো। আর দেরি করিস না চাচা, ওকে গ্রামটা পার করে দিই।